শুধু তো সাসপেন্ড নন এই 3 আইপিএস, এরপরে অভ্যন্তরীণ তদন্ত হবে। সোমরাজ, অনিকেত মাহাতোরা বারবার যেটা দাবি করছেন যে প্লেস অফ অকারেন্সে কি ঘটেছিল সেটা একেবারেই পরিষ্কার নয় কোনো তদন্তেই। এবার কি এইগুলো এই তদন্তের আওতায় এই সমস্ত কিছুই আসবে? সন্দীপ ঘোষের কি ভূমিকা ছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি, অভ্যন্তরীণ তদন্ত কমিটি যে তদন্ত করবে সেটা মূলত তিনটি তাদেরকে এজেন্ডা দেওয়া হবে। এক হচ্ছে যে মিসইউজ, অর্থাৎ যে তদন্ত যেভাবে করার কথা ছিল সেক্ষেত্রে তদন্তে সেইভাবে করা হয়নি। দ্বিতীয়ত, যে নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। আর তৃতীয়ত, শৃঙ্খলা, অর্থাৎ যে সাংবাদিক সম্মেলনের কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন এবং তিনি কার নির্দেশে সেই সাংবাদিক সম্মেলন করেছিলেন, এই তিনটি কারণকে সামনে রেখে বা এই তিনটি বিষয়কে সামনে রেখেই অভ্যন্তরীণ তদন্ত কমিটি তদন্ত করবে। এটা হচ্ছে একটা ধাপ আরজি করের ঘটনা। আরজি করের ঘটনা নিয়ে আরও বেশ কিছু সিদ্ধান্ত আগামী সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হবে এবং সেখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যেটা তুমি বলছিলে যে আরজি কর হাসপাতালের তৎকালীন সুপার সন্দীপ ঘোষ থেকে শুরু করে আরও যাদের ভূমিকার কথা উঠে এসেছিল অভিযোগ আকারে, সেক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেবে অবশ্যই সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই এই ইস্যুগুলিকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আরজি করের ঘটনার সময় রাজ্য প্রশাসন কি পদক্ষেপ করেছে তা নিয়ে ইতিমধ্যেই তথ্য দেখা হচ্ছে, নথি দেখা হচ্ছে। ফলত সার্বিকভাবে মনে করা হচ্ছে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই এই আরজি কর ঘটনা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। ওকে, আমরা কথা বলেছিলাম অভয়ের মা রত্না দেবনাথ, বর্তমানে বিজেপি বিধায়ক। তিনি কি বললেন দেখুন। প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার পুরো অনুমতিতেই এসব কাণ্ড সব ঘটেছিল। তিনিই চাননি যে আমার মেয়েটা বেঁচে থাকুক। তার দপ্তরেই কর্মী ছিল আমার মেয়ে। উনি আমার মেয়েকে সুরক্ষিত রাখতে পারেননি, রাখতে চাননি আমার মেয়েকে। আমাদের এখন যিনি মুখ্যমন্ত্রী, তাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি বিচারের দিকেই এগোচ্ছি। বিচারের আশা আমি কখনো ছাড়িনি। লড়াই করেই যাব, যতদিন না বিচার পাবো ততদিন লড়াই করে যাবো। এবং শুধু আমার মেয়ের জন্য নয়, এখন আমি আরো মেয়েদের সুরক্ষার জন্যও লড়ে যাব। ছাড়েননি, খুব স্বাভাবিক। বিচারের আশা কোনো মা বাবা ছাড়তে পারেন না। যাদের মেয়ে এই রকমভাবে ধর্ষণ খুন হয়েছে তারা জানেন না, এখনো পরিষ্কার নয় তাদের কাছে কি হয়েছিল। 9 আগস্ট রাতে ডিউটি করতে গিয়ে তাদের কোল খালি হয়ে গেছিল এক রাতের মধ্যে। তারপরে গোটা বিশ্ব নজর কেড়েছিল এই ঘটনার এবং গোটা বাংলা উত্তাল হয়েছিল। রাস্তায় নেমেছিলেন হাজার হাজার সাধারণ মানুষ। কোনো ব্যানার, ফেস্টুন, পলিটিক্যাল রাজনীতি ছাড়া রাস্তায় নেমে বিচারের দাবি করেছিলেন। ওই আরজি করের জুনিয়র ডক্টরস ফ্রন্ট, জুনিয়র ডাক্তাররা তারা বিরাট বড় আন্দোলন শুরু করেছিলেন এবং দীর্ঘদিন আন্দোলন চালিয়ে গেছেন, অনশন করেছেন। এবং সেই সময় আরজি করের এই ঘটনা সাড়া ফেলে দিয়েছিল। এই মুহূর্তে অনিকেত মাহাতোর সঙ্গে কথা বলেছিলাম।